আসসালামু আলাইকুম। সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আনারের রুট গাছগুলা, মাতৃগাছ। সেই গাছের থেকে আমরা কিন্তু গুটি কলম করছি কিছু। এই যে দেখেন থুকায় থুকায় ফুল আছে, এটাও কিন্তু শিকড় চলে এসেছে। কিছুদিন পরে কেটে ইনশাল্লাহ রেস্টে রেখে আপনাদেরকে বিক্রয়ের উপযোগী হলে আপনাদের কাছে দেব। তো ফুল ফল এমন সেট হয়েছে এখন থেকে, দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন গুটি কলমের সাথে যুক্ত হয়েছে, এই যে শিকড়ও চলে এসেছে, এই যে ফুল ফল এগুলা চলে এসেছে। তো আসলে মাথা খারাপ করা ফুল চলে এসেছে। তো এরকম ফুল ফল দেখে যদি আপনারা নেন, প্রতারিত হবেন না ইনশাল্লাহ। আমাদের 10টা জাত আছে, আমরা ভালো ভালো যে জাতগুলো আছে সেগুলো আমরা আনার পরে মাটিতে বসাই দেওয়ার পরে কিন্তু গাছে ফুল ফল এসেছে, তারপরে কিন্তু আপনাদেরকে রিভিউ দিচ্ছি। আর কি কি জাত নেবেন অবশ্যই কমেন্ট করলে আমরা সেটা আছে কিনা, সেটা যদি থাকে আপনাদেরকে দেব। তো আমাদের কাছে গ্রাফটিন চারাও আছে এবং গুটি কলফেরও চারা আছে। তো আমাদের এখানে রোজ সকাল বিকাল পড়ে। এই যে দেখেন কীরকম জায়গায় লাগালে আপনাদের এই গাছগুলা খুব ভালো হবে। আনার গাছের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে আপনার সকাল সন্ধ্যা যদি রোদ পড়ে সেরকম জায়গায় খুব ভালো হবে এবং ফলে কালার আসবে। আমার জানা মতে আরও অনেক বিশেষজ্ঞরা আছে, তারা অনেক অনেক কথা বলবে। আসলে জানার শেষ নেই, বোঝারও শেষ নেই। তো অবশ্যই আমি যেটুকু জানি, আমি আমার প্র্যাকটিক্যালের যে ধারণা হয়েছে, ফুল ফল যেভাবে দাঁড়ায় রোদের কারণে দাঁড়ায় এবং ছায়ার জন্য পড়ে যায়। যত রোদ খাবে বেদানা তত কালার হবে এবং খুব সুন্দর গাছের গঠন হবে। এটা অতি স্বাভাবিক একটা কথা। যারা দেখবেন সবসময় রোদে কাজ করে তাদের রোগ পিড়ি কম এবং ধারণ ক্ষমতাও বেশি। আর যারা ছায়াযুক্ত জায়গায় থাকে তাদের দেখবেন সবসময়ের জন্য কিন্তু শরীর ম্যাচম্যাচি করে এবং শরীরে কোনো প্রকার আরাম পায় না। তো যারা খাটনির মানুষ তারা কিন্তু সবসময়ের জন্য রোগ বালাই কম থাকে এবং তাদের কোনো সমস্যা হয় না। আর যারা এসি রুমে থাকে, ছায়ায় থাকে, আরামের কাজ করে, তাদের দেখবেন রোগবালাই বেশি হয়ে থাকে। তো এই উদাহরণ থেকে আমরা কি বুঝলাম? তো রোদের জায়গায় যদি আপনি আপনার ফল গাছটা লাগান, যে কোনো ফল গাছটা, তাহলে আপনার খুব সুন্দর হবে এবং রোগবালাইও কম হবে। তার থেকে আপনি ভালো কিছু আশা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেমন জায়গায় গাছ লাগালে ভালো হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।